এই দুনিয়ায় আমরা কিছুদিনের মেহমান, এই দুনিয়ায় চিরকাল থাকার কোনো সুযোগ নাই। আমাদের চোখের সামনে কত মানুষ এই দেশে বসবাস করত, তারা আজকে নাই, চলে গেছে। আমরাও যাওয়ার পথে আছি। কবরে যাইবেন না এমন মানুষ আছেন এখানে? 6টা দেশের ভিসা দিয়া পাঠাইছে বাজার। এই দেশটা আইসা মনে যাচ্ছে তা কইরেন না, নবীর কথা বললেন। 6টা দেশের ভিসা দিয়া পাঠাইছে, কিতাবী ঘটনা। প্রথম দেশটার নাম আলমে রূহ, রূহের দেশ, যেখানে সকল মানুষের রূহ ছিল। দ্বিতীয় দেশটার নাম কিতাবের ভাষায় আলমে বতন, যাকে আমরা মার পেট বলি। কিতাবের ভাষায় আলমে বতন, মার পেট। আমরা ছিলাম ওখানে, ওখান থেকে আসছি দুনিয়াতে। কিতাবের ভাষায় এই দেশটার নাম আলমে দুনিয়া, আর আমাদের ভাষায় হলো পৃথিবী। এখান থেকে যে দেশটা পাঠাইব, কিতাবের ভাষায় দেশটার নাম আলমে বরজখ, যাকে আমরা কবর বলি। বলুন, এখান থেকে যে দেশটায় পোস্টিং দিবে, এই দেশটার থেকে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? যাওয়ার সময় কেমনে দেয় দেখছে? এটা কোন থানা পড়ছে? ভোজপুর থানা। ও তাহলে ফটিকছড়ি না, ফটিকছড়ির অংশ, সাবেক ফটিকছড়ি। যাই হোক, সাবেক ফটিকছড়িটাই ধরি, যেহেতু এখানে ওলি আল্লাহদের জন্ম। সাবেক ফটিকছড়ি ভোজপুর থানার কোনো একটা আসামি যদি পুলিশের হাতে ধরা পড়ে, বান কয়টা দেয়? একটা বান দিয়া গাড়িতে তুলে, আবার যদি উপর থেকে কোনো টেলিফোন আসে গাড়ির থেকে ছাইরা দেয়। আর না হোক থানায় নেয়, থানায় নিলে উপর থেকে টেলিফোন আসছে, ওসি সাহেব কাকে ধরছেন? এমপি সাহেবের ভাতিজা, ছাইরা দেয়। আর যদি আপনার জেলেও দেয়, 3 মাস জেল খাইটা জামিনে বাইরেও যায়। এরপরে একটা বান্দে ধরা পড়লে যদি শুনে, এখন ওই ওয়ারেন্টের আসামি ওয়াজ শুনতেছে, পুলিশ আইতেছে তারে ধরার জন্য। বলুন, এই আসামি লোকটা ওয়াজ শুনবে না দৌড়বে? একটা বান দিয়া থানায় নিব, এরপরও দৌড় শুরু করলেন। টেলিফোনে ছাইরা দিব, এরপরও দৌড় শুরু করলেন। জেলে দিলে 3 মাস পরে জামিনে বাইরে আইতে পারবেন, তারপরও দৌড় শুরু করলেন। আর এমন এক জায়গার ওয়ারেন্ট ওই আল্লাহর কোর্ট থেকে হইয়াছে, ওয়ারেন্টের আসামি ধরা পড়ার সাথে সাথে 3টা বান দিব। মাথার মুডি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান। বলুন দেয় কিনা? 3 বান্দের আসামি। রে ফটিকছড়ির বাবারা ভাইয়েরা, ভোজপুরের বাবারা ভাইয়েরা, 3 বান্দের আসামি তোমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে। ধরা পড়লে কারো টেলিফোনে সারা হবে না, কবর নামের কারাগারে বন্দি করা হবে। কবর নামের কারাগারে বন্দি করা হবে। জীবনে আর কোনোদিন জামিন পাওয়া যাবে না। সেই ঘর আমাদের সামনে আছে কিনা? সেই ঘরটার নাম কিতাবের ভাষায় আলমে বরজখ, আমাদের ভাষায় কবর। প্রত্যেকের সামনে বলুন, কবর আছে কিনা? প্রত্যেক এলাকায় কবরস্থান আছে কিনা? কবরস্থানে যাইয়া দেখো বাবা, তোমার আমার মতো ও যুবকেরা, কত যুবক স্ট্রোক করে অ্যাক্সিডেন্টে মরে কবর দেশে শুয়ে গেছে। কবরের মাটি ভাঙ্গা গর্ত হয়ে গেছে, কবরের উপর নানান রঙের ঘাস বাহির হয়ে গেছে। কবে জানি এইরকম কবর আমাদের বুকের উপর মাটি ভেঙে পড়ে, সেই দিন আসার আগে আমার নবীর কথা মাইনা জান্নাতে হওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? নবী আমাদেরকে জান্নাতি বানানোর জন্য নিজের সব বিলীন করে দিলেন। আরামের বিছানায় রাত্র ভরে ঘুমাইতেন না, আমার নবী পেট ভরে খাইতেন না।
ভালো পোশাক গায়ে দিতেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও নবীর উম্মতেরা, আমার নবী আমার হুজরায় যেদিন আসতো আমি সেদিন বড় আনন্দিত হতাম। নবীর খেদমতে যা পারি তা ব্যবস্থা করতাম। নবী ক্লান্ত হয়ে এসে খানা খাইয়া ঘুমিয়ে গেছে, একটু আরামে ঘুমাইতেছে। মাঝে মাঝে ঘুম থেকে উঠলে দেখতাম চাটাইয়ের দাগ নবীর চেহারা মোবারকে লেগে থাকে। আরেকদিন বিছানা নরম করে দিলাম, আমার নবীর ঘুম বেশি হয়ে গেল। ঘুম থেকে উঠে বিনাইয়া বিনাইয়া কান্দে। প্রশ্ন করি, হুজুর কাঁদতেছেন কেন? মা খাদিজার প্রশ্নের জবাব দেয় আমার নবী, এরে খাদিজা, বিছানাটা নরম করে দিয়েছো, ঘুম বেশি হয়ে গেছে। রাসূল বলেন, ঘুম বেশি হয়ে গেছে? মা খাদিজা ডাকেন, হুজুর কয়েকদিন যাবৎ দেখি শুধু চাটাইয়ের বিছানায় ঘুমান, আপনার শরীর মোবারকে চাটার দাগ লেগে থাকে। ভাবলাম ঘুম বুঝি কষ্ট হয়, বিছানা নরম করে দিলাম। আমার নবী কান্দে, রে খাদিজা, আর বিছানা নরম করে দিও না। নরম বিছানা পাইয়া আমি যদি সারা রাত ঘুমায়া থাকি, কোন সময় রে খাদিজা আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদবো। কত কান্না কাঁদতেন আপনার আমার মতো উম্মতের জন্য। একবার বলুন আল্লাহু আকবার। লম্বা ঘটনা ছোট করে বলছি, আলোচনার সামনে অনেক। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার হুজরাই নবী ঘুমিয়েছেন, আরামে ঘুমিয়েছেন। পাশে মা আয়েশা ঘুমিয়েছেন, আমার নবী ঘুমিয়েছেন। রাত্র পার হয়ে যাইতেছে, জিবরাইল এসে নবীজির কান মোবারকের কাছে মুখটা লাগাইয়া ডাকে, হুজুর উম্মতের দরদি নবী গো, উম্মতের ব্যথায় ব্যতীত নবী গো, উম্মতের কান্দারি নবী গো, সারাটা রাত কি ঘুমায়া কাটাবেন? উম্মতের জন্য কি কাঁদবেন না? আমার নবী চট করে ঘুম থেকে উঠে দরজাটা খুলে মা আয়েশাকেও বলে নাই, শুধু আপনাদের মতো উম্মতের মায়ায় ঘর থেকে বেরিয়ে পাগল পাগল হয়ে কাঁদতে শুরু করলেন, উম্মতি উম্মতি। দৌড়াইয়া যাইতে যাইতে নিরিবিলি নির্জন জায়গায় সেজদায় পড়ে কান্দে, মাবুদ রে, সব ছেড়ে দিলাম, আরামের ঘুম, ঘরবাড়ি, বিছানা, বিবির মায়াও ছেড়ে দিলাম, কিন্তু আমার গুনাহগার উম্মতের মায়া ছাড়লাম না। আরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার,
উম্মতের কান্দার নবী। বাবারা ভাইরা, আমার নবী কান্দে সেজদায় পড়ে আপনাদের জন্য। ফজরের আজান পড়ে গেল, মসজিদের নববী মুসল্লিতে পড়ে গেল। ইমামতি করবে কে? রহমতের নবী আসতেছে না। হুজরাই খবর নিলে মা এসা বিনাইয়া বিনাইয়া কান্দে। নবীর সাহাবীরা রে, গভীর রাত্রে দরজা খোলা দেখেছি, আমাকে কিছুই বলে নাই রে, না জানি আমার নবী রে বেঈমানেরা ধরে নিয়ে গেছে, তোমরা তালাশে যাও। একদিন তালাশ করলো, ছোট করে বলছি, 2 দিন তালাশ করলো, পাওয়া গেল না। 3 দিন তালাশ করলো, 3 দিন যেদিন শেষ হয়ে যাবে নবীর খোঁজ তো পাওয়া যাচ্ছে না। সেদিন মদিনার জমিনে কারো চুলায় আগুন জ্বলে না। মার কোলের শিশুরা পর্যন্ত মার মুখের দিকে তাকায়া তাকায়া কান্দে, মার স্তনে মুখ লাগায়। আবু বকর, ওমর 2 জন এতিমের মতো সারাটা দিন ঘুরে আর কান্দে। যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখাল বসে কি যেন ভাবতেছেন। ডাকলেন, রাখালেরা তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? রাখালেরা কয়, তোমার মায়ার নবী তো চিনি না। ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, রাখালেরা রে, আমি ওমর নবীজির আঘাত করতে রওনা হয়েছিলাম তরবারি হাতে লইয়া। নবীর এত সুন্দর চেহারা রে রাখালেরা, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমি তো নবীকে হত্যা করতে গিয়েছিলাম তরবারি লইয়া। নবীর সুন্দর চেহারা একটা নজর দেখে সহ্য করতে পারি নাই, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম। আজকে 3টা দিন হলো রে আমার সুন্দর নবীরে দেখি না, পানিটা পর্যন্ত আমি ওমর খাই না। একটা রাখাল দাঁড়িয়ে বলছে, এরে আবু বকর, ওমর এবার একটা খবর দিতে পারি, সুন্দরের কথা যখন বলছো। আবু বকর, ওমর পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আজকে 3 দিন পর্যন্ত সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। 3 দিন পর্যন্ত খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই। আপনার আমার মতো উম্মতের মায়ায় কাঁদে। এই নবীর উম্মতের জান্নাতে নেওয়ার পরামর্শ দেয় আমার আল্লাহ। আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেক, সকলে বলুন আমিন। তবে এই নবীর কথা, এই নবীর ভালোবাসা, এই নবীর সাথে সম্পর্ক রাইখা নাকি আবু জাহেলের মতো বেঈমানি কইরা? আবু বকরের মতো ভালোবাসা দিবেন না আবু জাহেলের মতো বেঈমানি করবেন? আবু জাহেলের মতো বেঈমানি করে এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না? তাদের নসিব ভালো না। আর মক্কায় জন্মই তো আবু জাহেলের নসিব ভালো। সকাল সন্ধ্যা নবীরে দেখাও পারলো না, কালিমা পয়রা নবীর উম্মত হইতো। আজকে আমরা কত ভাগ্যবান, একটা দিন নবী দেখলাম না, নবীর মহল্লায় জন্ম হইলাম না, বাংলার জমিন থেকে আমরা আখেরি নবীর উম্মত। সবাই বলুন মারহাবা। সে নবীর দুরূদ সালাম মন ভরে পড়বেন। তাই আমি অনেক সময় মাহফিলে গজলের মধ্যে আনছি, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির হুজুরে, নবী গো আমরা গুনাহ। বলুন দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির হুজুরে, এ নবী গো আমরা গুনাহ, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, ও নবী আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা আরে আমার নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ, বলছে পড়ুয়ারে, নবী গো
আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির হুজুরে এ নবী গো আমরা নবীর দরুদ পড়ে যারা আরে দয়াল নবীর আপন তারায় নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায় সাফায়াত করবে নবী সাফায়াত করবে নবী ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীজির হুজুরে এ নবী গো আমরা রে বাবা মেয়েরা অসুস্থতার জন্য পারছি না সামনে বাড়তে আসুন মূল কথাই যাই আমার নবী সেজদায় পড়ে কান্দে শুধু আপনার আমার মতো উম্মতের মায়া তিনটা দিন তিনটা রাত যেদিন পার হয়ে যাবে আবু বকর উমর ডাকতেছে ও আবু বকর উমর বলেন ও আবু বকর আবু বকর বলেন ও উমর 3 দিন পর্যন্ত সেজদায় পড়ে উম্মতি উম্মতি যেই নবী কান্দে এই নবী আমাদের নবী এতে আর সন্দেহ নাই চলো আমরা নবীজির কাছে যাই যাইতে চাইলে রাখালেরা বাধা দিলেন আবু বকর উমর যেও না যাওয়ার আগে একটা কথা দাও এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনায় নিয়ে যাইও এরে আবু বকর উমর আজকে 3টা দিন হলো ওই লোকটার ব্যথায় ব্যতীত হইয়া আমাদের বেড়া বকরি দুম্বাগুলো কান্দে রে ঘাস পানি খায় না আজকে বেড়া বকরি দুম্বা হইয়া নবী চিনে উম্মত হইয়া নবী চিনি কত বড় দুর্ভাগ্য এই নবী নিয়ে টানা হেসরা যারা করে আপনাদের নসিব ভালো চট্টগ্রামবাসী আপনারা নবীর পক্ষের মেহমান আল্লাহ আপনাদেরকে কবুল করুক সকলে বলুন আমিন অনুরোধ করি লোকটাকে উঠাইয়া মদিনায় লয়ে যায় 3 দিন হলো ওই লোকটার চারপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের বেড়া বকরি দুম্বাগুলো কান্দে রে ঘাস পানি খায় না আবু বকর উমর একটা দৌড় দিয়ে নবীজির কাছে গেলেন যাইয়া দেখে আমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে চোখের পানিতে জমিন ভিজতেছে উমর আবু বকর 2 জন পাশে আবু বকর কান্দে উমর উমর রে ও ভাই উমর তাকায়া দেখ যে নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলে তাকায়া দেখ সেই নবী 3 দিন হলো উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে চেহারা মলিন হয়ে গেছে যেই নবী 3 দিন পর্যন্ত না খায়া না ঘুমায়া আপনার আমার মতো উম্মতের ব্যথায় কান্দে এই নবীর উম্মত হয়ে নবীর পক্ষে থাইকা নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা মাঘো মে লোকেরা তোমরাও মাইনো আল্লাহ পরামর্শ দিছে নবী জান্নাতের টিকিট দিছে উম্মতের হাতে আল্লাহ জান্নাতের সিস্টেম দিছে কোরআন শরীফে যার বাস্তব বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা নামাজের পরে ভালো কাজ করতেন কইছে আফআলুল খায়রা যদি নামাজের পরে ভালো কাজ থাকে তাহলে এই নামাজিকে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন তোমার জীবনটা সফল তুমি সফল কাম অর্থাৎ তুমি আমার পছন্দের হয়ে গেছো আমি তোমাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম আর এই জান্নাতি মেহমানের খেদমত করে জিবরাইল নিজে ফেরেশতাদের জন্য জান্নাত না জান্নাত বানাইছে বেহেশতীদের জান্নাতীদের খেদমত করার জন্য সুবহানাল্লাহ যার বাস্তব শেষ কথা তারপরে আমি দোয়া করব কিতাবী ঘটনা বলছি
হযরত মালিক ইবনে দিনারের জীবনের মধ্যে আসছে ঘটনাটা। মালিক ইবনে দিনারের জীবনের মধ্যে আসছে ঘটনাটা। দুইজন একই মার পেটের দুই ভাই আগুনের পূজা করে। আগে তো আগুনের পূজা করত, পূজা করে। এই দুই ভাই একদিন বলতেছে, আগুনের পূজা যে করোস, আগুনে কি খাতির করবো, রেহাই দিব? আচ্ছা, আপনাদের ধারণা কি আগুনের পূজা করলে কি আগুনে খাতির করবো? দুই ভাই পরামর্শ করে একটা কাজ করি, কি লো আগুন জ্বালাইয়া পরীক্ষা করি। বড় করে আগুন জ্বালাইছে, পরীক্ষা করতে, দেখে আগুনের কাছেই যাইতে পারে না। অবশেষে বড় ভাই কয় ছোট ভাইরে, তুই যা। কয় না ভাই, তুমি বড়, তুমি 60 বছর। কিতাব লেখে বড় ভাই আগুনের পূজা করছে 60 বছর, ছোট ভাই 30 বছর মাত্র। আমার 30, তোমার 60, তুমি যাও। কয় না, আমি যেতাম না, তুই যা। ভাই আঙ্গুলটা দিয়া দেখি, আগে টেস্ট করি। সব কিছুর টেস্ট আছে না? এই যে সামনে মেট্রিক দাখিল পরীক্ষা, এখানে টেস্ট পরীক্ষা আছে না? টেস্ট করি। আজকের মাহফিলটাও মনে করবেন ইমানদারের জন্য জান্নাতে যাওয়ার একটা টেস্ট পরীক্ষা। এখানে সময় দেওয়া, বসা, নবীর মহব্বত, কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে বসা, এটা হলো ইমানদারের জান্নাতে যাওয়ার টেস্ট পরীক্ষা। ছোটরা কয় ভাই আঙ্গুল দিয়ে টেস্ট করি। আচ্ছা, আপনারা ফয়সালা দেন, আঙ্গুল আগুনে দিলে ফুরবো না ছাড়বো? আঙ্গুল দিতে দেরি, ফুটতে দেরি নাই। মা গো মা, ভাই আর হের পূজা করতাম না। কয় কি করবি? বললো এক কাজ করি, আমরা লো আখিরি নবীর উম্মতে যাই, মালিক ইবনে দিনার জীবনের মধ্যে। আচ্ছা, আখিরি নবীর উম্মতের দাম বলছিলাম জিবরাইলের চেয়েও, কয় না ভয় পাইতেছে? আখিরি নবীর উম্মতের দাম জিবরাইলের চেয়েও, একবার বলুন আল্লাহু আকবার। এখন কি দামি হইবেন কি কাম কাজ বালা কইরা না খারাপ কইরা? দুই ভাইয়ের ফাইসালা, আখিরি নবীর উম্মত হয়ে যাবে। আরে আখিরি নবীর উম্মত হইয়া কবরে গেলে আল্লাহ কইছে, বন্ধু গো, তুমি বহুত কষ্ট করছো উম্মতের লাইগা, আমি কথা দিলাম, কোরআন শরীফ আলেম ওলামার আছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, তোমার উম্মত কবর আইলে আমি 3 বেলা খানা খাওয়াই। এই নবীর উম্মত কবরে গেলে 3 বেলা বলে আল্লাহ খানা খাওয়াইবে। মালয়েশিয়া মাহফিলে গিয়া দেখি, মালয়েশিয়া, চাইনারাই মালয়েশিয়ার মধ্যে বেশি ফ্যাক্টরির মালিক। এক বড় লোক মালিক মারা গেছে, এরে চাইনা কবরস্থানে মাটি দিতেছে, এর সাথে বদনা, জগ, কলসি, গেলাস, ডেক, পাতি যা কিছু আছে, এমনকি সিগারেট খাইতো, সিগারেটের ফ্যাকও সাথে দিয়ে দিছে। আবার 6 লক্ষ রিঙ্গিত সাথে দিছে, খাতা কলম দিয়ে দিছে, হিসাব কিতাব করে যাতে চলতে। আচ্ছা, আপনারা কি কোন কবরে গিয়া হিসাব কিতাব কইরা চলা, এই টাকা দিয়া বাজার করার সুযোগ কি কবর আছে? বেকলের বেকল গল। কবরে গিয়া খাইতে হইলে আখিরি নবীর উম্মত হইয়া যা। আল্লাহ কইছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, 3 বেলা কবর রিজিক খাওয়াইবো। আর বেকলে 6 লক্ষ রিঙ্গিত লয়ে গেছে, সিগারেটের ভ্যাক লয়ে গেছে, কলম লয়ে গেছে, খাতা লয়ে গেছে। মালয়েশিয়া গিয়া দেখি ঘটনা, কবরে গিয়া খাইলে আখিরি নবীর উম্মতেরা খাইবো, আর কেউ না। আল্লাহ আমরা আখিরি নবীর উম্মতের খাতার মধ্যে নামটা রাখো, সকলে বলো না আমিন। ছোট ভাই কয় না, উম্মত হয়ে যাবো আখিরি নবী। দুইজন গেছে মালিক ইবনে দিনারের কাছে, যাই দেখে এইভাবে আলোচনা করতেছেন, কপালে তাহন লাগবো তো। বড়টা কয় আমি না, তুই আখিরি নবীর উম্মত হয়। ছোটরা কয় তুমি হইলে হও, না হইলে নাই, আমি দেরি করবো না। একেবারে বিবি বাচ্চা সহ কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। রাত্রের বেলা চিন্তা করে কেমনে কি করুন, খাবার দাবার কোত্থেকে আইব। এখন তো মুসলমান হইছে, মুসলমানের একজন গার্জিয়ান আছে না? বলুন তো এই গার্জিয়ানটা কে? আসতে পেলেন যে বুঝছি, আসতে কি লেগে কইছেন? রোহিঙ্গা মুসলমানরা মায়ের খাইতেছে, আল্লাহ কিছু কয় না, এর লাগি আসতে কইছেন। কিন্তু মায়ের খাইতেছে, আল্লাহ তো ধরে না। যেদিন ধরবো, কি যেদিন ধরবো, ধরলে আর ছাড়ে না।